ঠিক আছে। তো তোদের সিক্স সেমিস্টারে তিনখানা মেন পেপার দিয়েছে, মানে মেজর পেপার হিসাবে তিনটে মেন পেপার আছে। জাভা, অ্যাডভান্স জাভা উইথ ওয়েব ডেভেলপমেন্ট, মানে জাভা যেটা পড়েছিলি সেই জাভা ভুলে যা, এখন অন্য জাভা ঢুকবে এখানে, যেটা ওয়েব ডেভেলপমেন্টের জাভা, মানে আলাদা আলাদা, ঠিক আছে, একটু আলাদা হবে। তাছাড়া আরেকটা নেক্সট হচ্ছে ইউনিক্স অ্যান্ড শেল প্রোগ্রামিং। এটা শুধু ইউনিক্স না, তার সঙ্গে শেল প্রোগ্রামিং কিছু আছে, প্রোগ্রামিং টাইপের। সি ল্যাঙ্গুয়েজ জানিস তো, অসুবিধা নাই, সি ল্যাঙ্গুয়েজের মতনই। সি ল্যাঙ্গুয়েজ যেহেতু পড়েছিস তো, শেল প্রোগ্রামিং হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের মতনই। ঠিক আছে, একটু সিনট্যাক্সটা আলাদা হয়, বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম পড়েছি সেরকম। আরেকটা যেটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। তো ওইগুলোর তো ক্লাস আছে, নেক্সট শিডিউল করা আছে। আজকে হচ্ছে আমাদের কি সাবজেক্ট, ইউনিক্স অ্যান্ড শেল প্রোগ্রামিং। ঠিক আছে, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কিছু তো কনসেপ্ট থাকবে, যেহেতু ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম। আর তাছাড়া আমরা নতুন একটা অপারেটিং সিস্টেম শিখবো, সেটা হচ্ছে ইউনিক্স। মানে ইউনিক্স অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, মানে একটা কথায় নতুন একটা অপারেটিং সিস্টেম, তার সঙ্গে ওএস এর কিছু ধারণা, আর শেল প্রোগ্রামিং, এই তিনটে আমরা ভালো মতো এখানে শিখবো। ঠিক আছে, তো আমি সব পুরো যা আছে তোদের ইউনিক্সের, ইউনিক্স এন্ড শেল প্রোগ্রামিং এ যা যা আছে তোদের সারা সেমিস্টার তোরা পড়তে হবে, সেইগুলো আমি আজকে ব্রিফলি পুরোটা ডিসকাস করব। ঠিক আছে, শুরু করা যাক। কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবি, কোনো কোশ্চেন থাকলে আমি জিজ্ঞাসা করবো, তখন আমায় কোশ্চেন করবি। ঠিক আছে, যদি না থাকে তো না, থাকলে করবি। তো শুরু হচ্ছে ইউনিক্স এন্ড শেল প্রোগ্রামিং এর বেসিক দিয়ে, মানে ইউনিক্স কাকে বলে প্রথমে জানতে হবে, ইউনিক্স কি। দেখ, একদম ইজি ভাবে বোঝাচ্ছি আমি জিনিসগুলো। ঠিক আছে, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, একদম সিম্পল। যদি কেউ জিজ্ঞাসা করে ইউনিক্স কি, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, হয়ে গেল। তারপরে আমাদের জানতে হবে কবে আবিষ্কার হয়েছিল, 1970s। ইউনিক্স আবিষ্কার হয়েছিল 1970s। কোথায় আবিষ্কার হয়েছিল? বেল ল্যাবস। যেখানে সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছিল, যে বেল ল্যাবসে। এক মিনিট, একটা মিনিট, কি একটা আসলো মনে হচ্ছে। হুম, ওকে। তাহলে ইউনিক্স কি? ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এবার কি অপারেটিং সিস্টেম? এটা হচ্ছে মাল্টি ইউজার অ্যান্ড মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার মানে একসঙ্গে ইউনিক্সে, মানে একটা ইউনিক্স সিস্টেমের পরে অনেক ইউজার একসাথে কাজ করতে পারে। মানে আমার সিস্টেমে, আমার কম্পিউটারে, সাপোজ আমার এই কম্পিউটার বা ল্যাপটপ, এতে ইউনিক্স অপারেটিং সিস্টেম আছে। এই ইউনিক অপারেটিং সিস্টেমে পরে একসঙ্গে মাল্টিপল ইউজার ওয়ার্ক করতে পারে। মানে আমি একা কাজ করব না, আমার সাথে আরো ইউজাররা কাজ করতে পারবে সেম ল্যাপটপে। ল্যাপটপ একটাই হবে, কিন্তু সেই ল্যাপটপের যে সিস্টেমটা, সেখানে মাল্টিপল ইউজার সাথে কাজ করতে পারবে। এবার আমি ল্যাপটপ হিসেবে বলছি, ধর একটা, এটা মেনলি বড় বড় কম্পিউটার সিস্টেমে হয়, বা যেটাকে আমরা কি বলবো, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলতে কি, দেখ একটা বড় সিপিইউ আছে আমার কাছে, একটা মেন সিপিইউ আছে যার মধ্যে ইউনিক্স আছে। ল্যাপটপের পরে বেস করে যদি বলি, এটা সম্ভব হবে না অনেকটা, কারণ একটা ল্যাপটপে একটাই কিবোর্ড হয়, একটাই মাউস হয়, কি করে ইউজ করবে। তো মনে কর আমার কাছে বড় একটা কম্পিউটার সিস্টেম আছে, সিপিইউ, একটা সিপিইউ, ঠিক আছে। এবার ওই সিপিইউ তে ইউনিক্স অপারেটিং সিস্টেম আছে। ওই সিপিইউটা উইন্ডোজ বেস না, ওই সিপিইউটা হচ্ছে ইউনিক্স বেস। এবার ওই সিপিইউর সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে, সবাই ইউজ হবে। মানে একটা সিপিইউর সঙ্গে মাল্টিপল কম্পিউটার ডেস্কটপ আমরা অ্যাটাচ করতে পারবো, দিয়ে একসঙ্গে কাজ করতে পারবো। এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, যেহেতু ইউনিক্স হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মানে একটাই সিপিইউ থাকবে, সেই সিপিইউর সাথে মাল্টিপল কানেকশন থাকবে, আর একটা টাইমে সবাই কাজ করবে। এই জন্য এটাকে বলে মাল্টি ইউজার। আর মাল্টিটাস্কিং মানে একসঙ্গে অনেকগুলো টাস্ক, আমার কম্পিউটার সিস্টেমে একসঙ্গে অনেকগুলো টাস্ক রান করবে, এই জন্য মাল্টিটাস্কিং। তো মাল্টি ইউজার অ্যান্ড মাল্টিটাস্কিং মানে অনেকটা পাওয়ারফুল। ইউনিক্স হচ্ছে অনেকটা পাওয়ারফুল, আর অনেক অনেক ডেটা হ্যান্ডেল করতে পারে। আর ইউনিক্স কিন্তু বহুত সিকিউর, উইন্ডোজের থেকে ইউনিক্স কিন্তু সিকিউর। লিনাক্স ইউনিক্স যেটা আমরা বলি, এগুলো কিন্তু সিকিউর হয়। ঠিক আছে, আর এর ইন্টারফেসটা একদমই আলাদা। ইউনিক্স এর ইন্টারফেস একদমই আলাদা। আমার কাছে ইউনিক্স এর একটা সিস্টেম ছিল, আমি রিড করে দিয়েছি, এটা আমি ডাউনলোড করবো আবার। ডাউনলোড করে আমি যখন থেকে ক্লাস শুরু হবে তখন থেকে ওখানে ওটাই দেখবো, কারণ ওটা লাগবে।
কারণ ইউনিক্স পড়াতে গেলে ইউনিক্স এর অপারেটিং সিস্টেম লাগবে। তো আমি ইনস্টল করে নিয়ে ওটা দেখাবো তোদের, ঠিক আছে? আজকে যেহেতু নয় দেখাতে পারছি না, তোদেরও দেখিয়ে দেবো কিভাবে ডাউনলোড করবি তোরা, উইন্ডোজ এর মধ্যে ইউনিক্স রান করাতে পারবি। তো আমি সিস্টেমটা দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে আচ্ছা। ইউনিক্স হলো, হ্যাঁ ইউনিক্স হলো মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। কবে আবিষ্কার হয়? 1970, 1970s, বেল ল্যাবস, আমেরিকার যে বেল ল্যাবস আছে ওখানে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? ওয়াইডলি ইউজড ইন সার্ভার্স এন্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই যে সার্ভার যেগুলো থাকে, ঠিক আছে, সব সার্ভার কিন্তু ইউনিক্স বেস, কারণ যেহেতু ইউনিক্স খুবই সিকিউর, তো সব সার্ভার কিন্তু ইউনিক্স বেস। এটা হয়তো তোরা শুনে থাকবি, মানে শুনে শুনি কেন জানি না, যে এই যে উইন্ডোজের যে অফিস, ওরা তো উইন্ডোজ বেচে, কিন্তু ওরা নিজেরা ইউনিক্স অপারেটিং সিস্টেম ইউজ করে। মানে উইন্ডোজের যদি অফিসে যেটা বলছি, মাইক্রোসফট উইন্ডোজ, তো উইন্ডোজ তো ওরা সেল করে, উইন্ডোজ অপারেটিং সেল করে, কিন্তু ওরা নিজেরাই ইউনিক্স ইউজ করে, নিজেরা ইউনিক্স ইউজ, উইন্ডোজ ইউজ করে না, ওরা ইউনিক্স ইউজ করে। এই জন্য ইউনিক্স কিন্তু যেহেতু পাওয়ারফুল অ্যান্ড সিকিউর, মোর সিকিউর। আর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কিন্তু ইউনিক্সই বেশি ইউজ করা হয়, ইউনিক্স বেসটা বেশি হয়, ঠিক আছে? আর লিনাক্স এন্ড ম্যাক ওএস আর বেসড অন ইউনিক্স। এই যে লিনাক্স, ম্যাক ওএস, এইগুলো সব ইউনিক্স বেসড, ইউনিক্স বেসড, ঠিক আছে? তো এই ছিল আমাদের ইউনিক্স অপারেটিং সিস্টেম। তাছাড়া ইউনিক্স সবসময় অনেক সময় সিইউআই বেসড হয়। ইউনিক্স হচ্ছে সিইউআই বেসড, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, যেখানে আমরা কমান্ড লিখে কাজ করি। ইউনিক্সে আমরা মেনলি কমান্ড লিখে কাজ করব, পুরোটা কমান্ড বেস, ঠিক আছে? যেরকম ডস তোরা শুনেছিস হয়তো, ডস, ডিওএস, ডিস্ক অপারেটিং সিস্টেম, ওটা যেহেতু কমান্ড বেস ছিল, সেরকম ইউনিক্সও হচ্ছে কমান্ড বেস। ইউনিক্সে অনেক কমান্ড আছে, ইউনিক্সে বহুত কমান্ড আছে, এত কমান্ড শেষ করা যাবে না। যেরকম ডসে অনেক কমান্ড আছে, সেরকম ইউনিক্সে বহুত কমান্ড আছে, সিওয়াই বেস যেহেতু, সবকিছু কমান্ড দিয়ে কাজ হয়। তো এগুলো আমি দেখাবো। কোনো কোয়েশ্চেন আছে? দাদা ইউনিক্সটা একবার বলো। ইউনিক্স কি বলবো বল? প্রথমটা একটু বুঝিয়ে দাও, ওই ইউনিক্স ইজ এ মাল্টি ইউজার এন্ড মাল্টিটাস্কিং। আচ্ছা, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, এটা কোথায় বুঝলি? যেরকম উইন্ডোজ ইউজ করিস, হুম। সেরকম ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার এই কারণে বলা হচ্ছে, কারণ একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারে একটা টাইমে, যেটা উইন্ডোজে সম্ভব না, ঠিক আছে? একটা উইন্ডোজ, একটা একটা সিস্টেম, মানে একটা সিপিইউ উইন্ডোজের একটাই ইউজার ইউজ করতে পারবে। কিন্তু যদি বললাম যে একটা সিপিইউ তে ইউনিক্স বেস, একটা সিপিইউ ইউনিক্স বেস, এবার সঙ্গে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে সবাই একসঙ্গে রান করবে, একটা টাইমে রান করতে পারবি, এটা সম্ভব। ইউনিক্সে সেটা সম্ভব, কিন্তু বা উইন্ডোজে বলতে গেলে সেটা সম্ভব না। এটাই বলতে চেয়েছিলাম, এই জন্য মাল্টি ইউজার বলে। আর মাল্টিটাস্কিং মানে একসঙ্গে অনেকগুলো কাজ, অনেকগুলো টাস্ক রান করতে পারবি। আমি যেরকম এখন তোদের পড়াচ্ছি পিপিটিতে, এটা একটা টাস্ক। ব্যাকগ্রাউন্ডে ওবিএস রান করছে, রেকর্ডিং হচ্ছে, ওটা একটা টাস্ক। ক্রোম আনা আছে, এটা একটা টাস্ক। যদি আরো কিছু সফটওয়্যার অন করে রাখি, সেটা টাস্ক। তো একসঙ্গে অনেকগুলো টাস্ক রান করছে, এই জন্য এটা মাল্টিটাস্কিং, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর কোনো কোশ্চেন কারোর? না। নেক্সট, ফিচার্স। তো ইউনিক্স এর কি কি ফিচার্স আছে সেগুলো আমরা জেনে নেব। প্রথমত, সাপোর্টস মাল্টিপল ইউজার। যে বললাম যেহেতু মাল্টিটাস্কিং, এই মাল্টি ইউজার এন্ড মাল্টিটাস্কিং, তো মাল্টিপল ইউজার একসঙ্গে রান করতে পারবে, এটা সাপোর্ট করে, ঠিক আছে? ক্যান রান মাল্টিপল টাস্ক এট দ্য সেম টাইম, যেহেতু মাল্টিটাস্কিং, তো এটাও একটা ফিচারের মধ্যেই পড়ে, মানে ওই ফিচার্স গুলোই এভাবে লেখা আছে, ঠিক আছে? পোর্টেবল আর ফ্লেক্সিবল। এই যে পোর্টেবল, মানে আমরা এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে ইজিলি ক্যারি করতে পারি, মানে ক্যারি বলতে হাতে করে ঘুরে নিয়ে আনা, আমরা ইউনিক্স এর ফাইলকে ইজিলি শেয়ার করতে পারি। ইউনিক্স অপারেটিং সিস্টেমের যে সিস্টেমটা, সেটা আমরা ইজিলি ক্যারি করতে পারি, মানে একটা ল্যাপটপ কম্পিউটার থেকে, সিস্টেম থেকে একটা কম্পিউটার সিস্টেম আমরা রানিয়ে যেতে পারি, ওই জন্য পোর্টেবল বলা হচ্ছে। আর ফ্লেক্সিবল, কারণ ইজিলি এটা মানে ডেটা হ্যান্ডেল করতে পারে, এই জন্য ফ্লেক্সিবল। ডেটা বল, ইউজার হ্যান্ডেল বল, ঠিক আছে, টাস্ক হ্যান্ডেল বল, তো ইজিলি সব হ্যান্ডেল করতে পারে, এই জন্য এটা ফ্লেক্সিবল, পোর্টেবল অ্যান্ড ফ্লেক্সিবল। আর স্ট্রং সিকিউরিটি, এই যে আমি বারবার প্রথমেই বলেছিলাম যে ইউনিক্স কিন্তু সিকিউর, অনেকটা সিকিউর, তো এই জন্য স্ট্রং সিকিউরিটি ফিচার্স ইউনিক্সে অবশ্যই আছে। তুই একটা ইউজার হয়ে অন্য একটা ইউজার কি কাজ করছে দেখতে পাবি না, এটা কিন্তু সিকিউর। মানে আমি যেহেতু বলছিলাম মাল্টিপল ইউজার, না মাল্টিপল ইউজার সঙ্গে রান করছে, তো মনে কর ইউজার ওয়ান একটা কাজ করছে, আর ইউজার টু ও কাজ করছে, আমার সিস্টেম তো একটাই, আমার একটা সিস্টেম যেহেতু মাল্টি ইউজার, তো ইউজার ওয়ান কি কাজ করছে সেটা ইউজার টু দেখতে পারবে না,
কারণ সেই পারমিশনটা তার কাছে নাই। একটা সিস্টেমের পরে অনেকগুলো ইউজার রান করে, এইভাবে মাল্টি ইউজার সাপোর্ট করে। মানে মাল্টি ইউজার যে একসঙ্গে রান করছে, কিভাবে রান করছে, কারণ আমার যে যেহেতু একটা সিওয়াই বেসড, সিওয়াই বেসড বলেছি, তো ওখানে যখন আমি একটা কম্পিউটার থেকে অন করব, তখন আমার ইউজার কোড আলাদা থাকবে, আর একটা ইউজার যখন সেটা অন করবে তার ইউজার কোড আলাদা থাকবে, তার জন্য আলাদা পুরো, তার আলাদা ড্রাইভ থাকবে, তার আলাদা পুরোটাই আলাদা তার জন্য। কিন্তু সিস্টেম একটাই, কিন্তু তার পুরো সেট আলাদা। মানে একটা যদি হার্ড ডিস্ক হয় 500 জিবি, তার মধ্যে 250 ভাগ করে নেবে যদি দুটো ইউজার হয়। এটা এক্সাম্পল হিসাবে বলছি। র্যাম যদি 10 জিবির হয় তো 5 ভাগ করে নেবে। ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল এটা বলছি। তো ইউজার ওয়ান এর জন্য আলাদা আইডি থাকবে, ইউজার ওয়ানে আলাদা আইডি, ইউজার টু আলাদা আইডি, দেখতে পারবে না। ঠিক আছে। আবার ইউজার ছাড়া এখানে গ্রুপ হিসাবে কাজ হয়। মানে ধর তার 5টা ইউজার একটা গ্রুপ নিয়ে কাজ করবে, তাহলে সেই গ্রুপের আন্ডারে যারা যারা থাকবে প্রত্যেকটা ইউজার তাদের নিজেদের কাজ শেয়ার করতে পারবে, এমনকি দেখতেও পারবে। তো ইউজার অ্যান্ড গ্রুপের ওয়ার্ক এখানে পসিবল আমার ইউনিক্সে। সেটা সব আইডি সেট থাকে, সবকিছু আইডি আছে, আইডি বেস। ঠিক আছে, ইউজার ওয়ানের যে আইডি হবে, ইউজার টু আইডি আলাদা হবে। আর যদি গ্রুপ বানাই, তো একটা গ্রুপের আন্ডারে অনেকগুলো ইউজার থাকতে পারে, তারা গ্রুপ বানিয়ে কাজ করবে, বা পার্সোনালও সিঙ্গেল কাজ করতে পারে। তো সবকিছু এখানে সম্ভব। ঠিক আছে। আর পাওয়ারফুল কমান্ড লাইন ইন্টারফেস, এই যে কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস মানে এই যে বলেছিলাম এটা সিইউআই বেসড ক্যারেক্টারাইজার ইন্টারফেস। তো কমান্ড লাইন বেস কেন ইন্টারফেস কেন বলছে, কারণ আমরা যখন কমান্ড গুলো লিখবো, এখানে তো বহুত কমান্ড আছে, তো কমান্ড গুলো কিন্তু খুব পাওয়ারফুল, আর কমান্ডে কিন্তু সব কাজ হয়, এই জন্য পাওয়ারফুল কমান্ড লাইন ইন্টারফেস। সব কাজ কমান্ডে। ডসের থেকেও ইউনিক্স বেশি পাওয়ারফুল, যে ডস ইউজ করি সেই ডসের থেকে ইউনিক্স মোর পাওয়ারফুল। ঠিক আছে। তো কমান্ড লাইন ইন্টারফেস ইউজ হয়। আর এই যে শেল থাকে, শেলটাই হচ্ছে এটা প্রোভাইড করে। আমরা যে শেল নাম শুনেছি, শেল আর কার্নেল নাম শুনি, শেল কার্নেল নাম শুনেছি ওএস পড়ার সময়। তো শেলটাই কিন্তু এই সিএলআই, মানে কমান্ড লাইন ইন্টারফেসকে অনেক সময় সিএলআই বলে, মানে শর্ট ফর্ম সিএলআই। তো এই কমান্ড লাইন ইন্টারফেস কে প্রোভাইড করে, শেল প্রোভাইড করে। আর এই জন্য তোরা এখানে শেল প্রোগ্রামিংও পড়বি, শেলের প্রোগ্রামিং। ঠিক আছে। শেলটাই প্রোভাইড করে, কি প্রোভাইড করে, আমাদের কমান্ড লাইন ইন্টারফেস, মানে আমরা কিভাবে কমান্ড লিখবো, সেই কমান্ডটা কিভাবে এক্সিকিউট হবে, সবকিছু শেল প্রোভাইড করে এখানে, মানে হ্যান্ডেল করে এক কথায়। শেল থেকে কার্নেলে যায়, কার্নেল থেকে আছে। কোনো কোয়েশ্চেন আছে? না। ঠিক আছে, নেক্সট। ইউনিক্স আর্কিটেকচার, মানে ইউনিক্স এর মধ্যে কি কি আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে কার্নেল। কার্নেল তো জানি আমরা, মানে আমাদের ওএস, যে ইউনিক্স এর যে অপারেটিং সিস্টেম বা ওএস, যেটা আমরা যখন পড়েছিলাম, ফোর্থ সেমিস্টারে পড়েছিলিস তোরা। তো কার্নেল হচ্ছে আমাদের ওএস এর কোর পার্ট, মানে মেন পার্টটাই হচ্ছে কার্নেল। পুরো ওএস যদি ধরিস, ওএস যতগুলো ভাগ থাকুক না কেন, শেল কার্নেল যাই থাকুক, ওএস এর কার্নেলটাই হচ্ছে মেন পার্ট। ঠিক আছে। কার্নেলই কিন্তু হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে, আমাদের কার্নেল হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে। এই যে ওএস যদি ডায়াগ্রামটা বলি, তাহলে এরকম হয়। প্রথমে থাকে ইউজার, তারপরে থাকে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন বা অ্যাপস, যেগুলো থাকে আমাদের অ্যাপস, তারপরে থাকে শেল, দেন থাকে কার্নেল, আর লাস্টে হচ্ছে আমাদের হার্ডওয়্যার। তো ইউজাররা অ্যাপস ইউজ করে, অ্যাপস মানে অ্যাপ বা অ্যাপ্লিকেশন যেগুলো আমরা বলি, সেই অ্যাপ্লিকেশন কার সাথে ইন্টারাক্ট করে, শেলের সাথে। শেল কার সাথে ইন্টারাক্ট করে, কার্নেলের সাথে। আর কার্নেল কার সাথে ইন্টারাক্ট করে, হার্ডওয়্যারের সাথে। এই সিস্টেম গুলো, তো সেখানে কার্নেল হচ্ছে আমাদের মেন পার্ট। ঠিক আছে, পুরোটাই কার্নেল। শেল তো আমাদের ইউজার ইন্টারফেস প্রোভাইড করে, সিএলআই যেটা বললাম আগের লাইনে, এই যে কমান্ড লাইন ইন্টারফেস, তো ওখানে ইউজার ইন্টারফেসটা প্রোভাইড করে। আর কার্নেল হচ্ছে হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে, হার্ডওয়্যার সাপোর্টটা কার্নেল প্রোভাইড করে পুরোটা। মানে হার্ডওয়্যার, কোন হার্ডওয়্যারটা ইউজ হবে, কখন ইউজ হবে, কতটা ইউজ হবে, সবকিছু কার্নেল হ্যান্ডেল করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে শেল। শেল বলেছিলাম এটা ইন্টারফেস প্রোভাইড করে, যে বারবার বলছি, ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড কার্নেল, মানে আমাদের যে কার্নেল আর আমাদের ইউজার, তাদের মধ্যে একটা ইন্টারফেস প্রোভাইড করে।
যেটা সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। একটা সুন্দর ইন্টারফেস প্রোভাইড করে যেটাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এমন না যে একটা জাতামাতা একটা ইন্টারফেস দিয়ে দিলো আমাদের কাজ করব, ভালো লাগবে না। আর একটা গুছিয়ে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেবে, আমরা সেখানে কাজ করব, আমার নিজেরই ভালো লাগবে। দেখবি যে কর্পোরেট অফিসে কাজ হয়, দেখবি অফিসগুলো গোছানো থাকে। একটা মেসি ওয়েব, একটা মেসি অফিস আর তার থেকে একটা গোছানো সুন্দর একটা অফিস, কোনটা ভালো লাগবে কাজ করতে? স্বাভাবিক গোছানোতে। তো আমাদের শেল কি করে, সেই প্রোভাইডটা করে, ইন্টারফেসটা প্রোভাইড করে। সেম ভাবে ওয়েবসাইট যখন অন করবি, একটা ভালো ইউআই ওয়েবসাইট নিশ্চয়ই ইন্টারাক্ট করতে সুবিধা হবে সাথে। আর যদি একটা সিম্পল কোনো সিএসএসই না, জাস্ট এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দিল, সেটা ভালো লাগবে দেখতে, না ওই এইচটিএমএল আর সিএসএস ইউজ করে একটা সুন্দর ইউআই তৈরি করবে সেটা ভালো লাগবে দেখতে? কোনটা? অবশ্যই সেকেন্ডেরটা। আমার এইচটিএমএল সিএসএস বোথ একসঙ্গে থাকবে, আমার সেই ওয়েবসাইটটাই দেখতে ভালো লাগবে, বা আমার সঙ্গে ইন্টারাক্ট করতে সুবিধা হবে, বা আমার ওটা ইউজ করতে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। কিন্তু শুধু যদি আমার এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইট বানানো থাকে, সেটা কি দেখতে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না, খুব বোরিং লাগবে, বা একদমই একদম সাদা মাটা লাগবে। তো কিছুটা ওরকম, তো শেল সেটা প্রোভাইড করে। নেক্সট হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম মানে হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে যে ফাইলগুলো আমরা স্টোর করি, এই যে আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, যত রকম ফাইল থাকে, এটা একটা সিস্টেম অর্গানাইজ থাকে। ফাইলগুলো একটা অর্গানাইজ থাকে, যত রকম ফাইল আছে, যত রকম ডাইরেক্টরিজ বা ফোল্ডার আছে, সেগুলো কি অর্গানাইজ থাকে। দেখবি সি ড্রাইভের মধ্যে অনেকগুলো ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে তার সাব ফোল্ডার, তার মধ্যে সাব ফোল্ডার, এটা অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজটা হচ্ছে আমাদের ফাইল সিস্টেম। আর এই ফাইল সিস্টেমটা অর্গানাইজ হয় ট্রি বেসড। ফাইল সিস্টেম হচ্ছে ট্রি বেসড হয়, মানে আমাদের ট্রি ডেটা স্ট্রাকচার যেটা পড়েছিলি, সেই ট্রি ডেটা স্ট্রাকচারের মতো হচ্ছে ফাইল সিস্টেমটা হয়। সবার প্রথমে দেখবি রুট থাকে, রুট ইউজার, এটা আছে, এটা ইউনিক্স এর মধ্যে আছে, রুট ইউজার, তারপরে তার নিচের ইউজার, তার নিচের ইউজার, তো এইভাবে ইউজার কিন্তু ভাগ করা থাকে। সে তুই মাল্টিপল ইউজার কাজ কর না কেন, তাও ভাগ থাকবে। তারপরে ফাইলগুলো যেভাবে ভাগ থাকে সেটাও ভাগ করা থাকবে, দিস পিসি মেন, তারপরে তার দুটো ড্রাইভ, সি আর ট্রি, তারপরে তার ভাগ, তারপরে তার ভাগ, এই যে ট্রি এর মতনই তো আসছে, টপ টু বটম নামছে, নিচ থেকে উপর থেকে নিচে। তো সম্পূর্ণটা ট্রি সিস্টেমে হয়, ফাইল সিস্টেম, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটিস মানে হচ্ছে কমান্ড গুলো, মানে শুধুমাত্র কমান্ড না, কমান্ড ছাড়া আর কিছু টুলস আছে, ঠিক আছে, সব কিন্তু ইউটিলিটিস এর মধ্যে পড়ে। কমান্ড গুলো বেশি থাকে এর মধ্যে, বহুত কমান্ড আছে, 1000টার উপরে কমান্ড আছে। আর শুধু কমান্ড না, সেই কমান্ডের অপশন থাকে আবার, জাস্ট কমান্ড না, কমান্ডের আবার অপশন থাকে, ঠিক আছে। আমি অপশন গুলো দেখাচ্ছি, কমান্ডের চ্যাপ্টারে ঢুকি যখন, তখন আমি এটা দেখাচ্ছি। অনলি কমান্ড না, কমান্ডের অপশন, যেরকম ট্যাগ আর ট্যাগের হচ্ছে, মানে এসটিএমএল এর কথা বলছি, যেরকম ট্যাগ হয় আর ট্যাগের ওটা কি যেন বলে এটাকে, অ্যাট্রিবিউট হয়, সেরকম কমান্ডস হয়, আর কমান্ডস এর অপশনও থাকে, মানে একটা কমান্ডের আবার 4-5টা অপশন থাকে। তো বহুত মুখস্থ করতে হবে তোদের, ঠিক আছে। আর প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ বলে না, প্র্যাকটিস হয়ে যাবে। আমি যখন পড়েছিলাম ওই করতে করতে না প্র্যাকটিস হয়ে গেছিল, তো দেখবি প্র্যাকটিস হয়ে যাবে করতে করতে। তো এই ছিল ইউনিক্স আর্কিটেকচার, সব রকম 4টি জিনিসই বলে দিলাম। কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। কোশ্চেন? এখন তো নেই আপাতত, পরে হলে বলবো। হুম, ঠিক আছে। নেক্সট, এবার শেল, মানে শেলটা আরো ভালো মতো জানবো, যেহেতু শেল স্ক্রিপ্টিং এর উপরে পড়তে হবে, আমাদের শেল স্ক্রিপ্টিং এর উপরে আছে। তো শেল সম্পর্কে জানতে হবে, একটু শেলটা বলে দিই। তো শেল হচ্ছে কি, প্রথমে শেল কমান্ড লাইন ইন্টারপ্রিটার, যেটা বারবার বলেছি, যে আমাদের এখানে কি কমান্ড, যে কমান্ড গুলো লিখবো, আমাদের মানে মেনলি ইউনিক্সে যে কমান্ড গুলো লিখবো তার একটা ইন্টারফেস প্রোভাইড করে, যাতে আমাদের লিখতে সুবিধা হয়, আর কমান্ড গুলো যাতে ইজিলি কার্নেলের কাছে পৌঁছে যায় শেলের থ্রুতে, তো সেটা হ্যান্ডেল করে শেল। ইট অ্যাক্টস অ্যাজ এ ব্রিজ বিটুইন ইউজার অ্যান্ড কার্নেল, এটা আগের লাইনেও ছিল। শেল কি কাজ করে, আমাদের ইউজার
আর আমাদের যে কার্নেল তার মাঝখানে একটা ব্রিজ হিসাবে কাজ করে। ইউজার যে কমান্ড গুলো লিখবে সেই কমান্ড গুলো ডিকোড করে কার্নেলের কাছে পাঠিয়ে দেবে। শেল শুধুমাত্র কমান্ড গুলো টেক করে না, তার সঙ্গে কমান্ড গুলোকে ডিকোড করে দিয়ে কার্নেলের কাছে পাঠায়। তো আমি একটা কমান্ড লিখবো, সেই কমান্ডটা শেল নিজে রিড করে বুঝবে, বুঝে কার্নেলকে প্রোভাইড করবে তার আউটকামটা। আর সেখান থেকে কার্নেল ইন্টারাক্ট করবে হার্ডওয়্যারের সাথে। এক্সিকিউটস ইউজার কমান্ডস, এই যে কমান্ড কারা লিখবে? ইউজাররা লিখবে। তো সেই ইউজারের কমান্ড গুলোকে এক্সিকিউট করবে। আর সাপোর্ট স্ক্রিপ্টিং ফ্রম টাস্ক অটোমেশন, এই যে স্ক্রিপ্টিং মানে সেই শেল স্ক্রিপ্টিং যেটা বলছিলাম। তো শেল স্ক্রিপ্টিং যখন প্রোগ্রামিং গুলো লিখবো তখন যে টাস্ক গুলো থাকবে সেটা অটোমেটিক কাজ করবে। মানে অটোমেটিক রান করানোর জন্য, মানে বারবার একই কমান্ড যদি আমাদের লিখতে হয় তো সেটা স্বাভাবিক উচিত না। মানে একটা কমান্ড আমরা কেন বারবার লিখবো, মানে যখন প্রয়োজন হবে তো সেই কমান্ডটা কেন বারবার লিখবো? তো সেটা যাতে রান করে, মানে বারবার অটোমেটিক রান করাতে পারি, তো সেটার জন্য আমরা কি শেল স্ক্রিপ্টিং লিখি, শেল প্রোগ্রামিং লিখবো। তো সেই শেল প্রোগ্রামিং এর কথাই বলা হয়েছে এখানে। ঠিক আছে, যে বলছিলাম বারবার শেল প্রোগ্রামিং, সেই শেল প্রোগ্রামিং এর কথা বলা হয়েছে যেটার মাধ্যমে টাস্ক গুলোকে অটোমেশন করা যায়, মানে টাস্ক গুলো অটোমেটিক রান করবে। তো এই হচ্ছে শেলের ফিচার্স। ঠিক আছে। আচ্ছা, এবার টাইপস অফ শেল। এবার শেল কত রকমের হয় একটু এটা বলে দিই। একটা হচ্ছে বন্ড শেল, যেটাকে এসএইচ বলি। এটাই মেনলি ইউজ করা হয়, মানে ইউনিক্সে আমরা মেনলি এটা ইউজ করবো এসএইচ টাকে। এগুলো অনেক সময় এক্সটেনশনও বলতে পারিস, এইগুলোকে তোরা এক্সটেনশনও বলতে পারিস। যখন ফাইলটা সেভ করব, মানে শেলের যে ফাইলটা সেভ করব, তখন আমরা ডট এসএইচ, ডট বিএসএইচ, বিএসএইচ ব্যাশ বা ডট সিএইচ বা কেএসএইচ আমরা ডট দিয়ে সেগুলো লিখি। এক কথায় এগুলো শুধু শেলের টাইপ না, এগুলো শেলের এক্সটেনশনও। আর ইউনিক্সে যেটা আমরা বারবার যেটা করবো সেটা হচ্ছে নর্মাল বন্ড শেল। আমরা নর্মাল বন্ড শেল নিয়ে কাজ করবো, তো তার এক্সটেনশন হবে ডট এসএইচ, মানে একটা ফাইলের নাম তারপর ডট এসএইচ এক্সটেনশন। ঠিক আছে। তারপর বন্ড এগেন শেল, এটা বন্ড শেল, এটা বন্ড এগেন শেল, তাই এটা ব্যাশ। তারপরে সি শেল, তাই ক্যাশ বা সিএসএইচ ও বলতে পারি, আর কন শেল কেএসএইচ। তো এই হচ্ছে কিছু শেলের টাইপ। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মাল এসএইচ। তো শেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, এতদিন তো জানতাম যে মানে ব্যাটারিটাকে সেল বলা হয়, এর মধ্যে আবার এসব না, কিসব ওটা সেল তো টেল করতে ওটা হবে। তো সেল, ওটা CELL, সেল। এটা শেল। ওই সেল আর আচ্ছা এই সেল তো আলাদা না, স্পেলিংটা শোন। শেল আর সেল, ওটা সি দিয়ে, এটা এস দিয়ে। ওটা CE, এটা SHELL, তাহলে আলাদা না। ওই আচ্ছা, ব্যাটারি এটা সেল সাবজেক্ট মানে কিরকম, মানে হার্ড না একটু ইজি আছে না মিডিয়াম? ইজি, বহুত ইজি। আচ্ছা আচ্ছা। তোর কাজ শুধুমাত্র কমান্ড গুলো মুখস্থ করা, যত রকম কমান্ড আছে, কারণ ইউনিক্স হচ্ছে কমান্ড বেস। ইউনিক্স এর পুরো সাবজেক্টই কমান্ড বেস। আমাদের এক্সাম এসছে, আমার তো পরীক্ষা দিয়েছে এটা। তো এক্সামে শুধু কমান্ড এসেছিল, মানে এই কমান্ডের কাজ কি, এই কমান্ডের কাজ কি, এই কমান্ডের কাজ কি, 5 নম্বরে শুধু কমান্ডই। মানে এক একটা কোশ্চেন 5 নম্বরের তো ছিলই। তো সেখানে শুধু কমান্ড, আর কিছু থিওরিটিক্যাল তো কোশ্চেন থাকবে অবশ্য। আর শেল স্ক্রিপ্টিং তো লিখতে দেবে, যে একটা নর্মাল নর্মাল যেরকম সি প্রোগ্রাম শিখেছিস সেরকমই সেল প্রোগ্রাম। তোকে ধর বললো যে প্রাইম নাম্বার বার করো, কিন্তু শেল স্ক্রিপ্টিং ইউজ করে, তো সেটা আলাদা না। তখন তার তোকে জাস্ট সিনট্যাক্স জানতে হবে, তুই তারপরে তো লজিক তো জানিস। সি ল্যাঙ্গুয়েজ তো শিখেছিস, সি পাইথন জাভা এত ল্যাঙ্গুয়েজ শিখে ফেললি। তো শেল প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজই, আবার এসকিউএল শিখেছিস, সেটা একটা ল্যাঙ্গুয়েজ। জাস্ট তোকে কোড লিখতে হবে, জাস্ট সিনট্যাক্সটা তোকে জানতে হবে। সিনট্যাক্স জেনে গেলে তুমি ইজিলি লিখতে পারবি। আর এর সিনট্যাক্স হচ্ছে খুবই, মানে হ্যাঁ, ইজি। দাদা খুব সিনট্যাক্স একটা আলাদা হয় প্রতিটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। খুব একটা কঠিন সিনট্যাক্স না, খুব একটা কঠিন সিনট্যাক্স না, ইজি সিনট্যাক্স। দেখলেই বুঝতে পারবি, যখন করাবো দেখলেই বুঝতে পারবি। তো ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? এই গেল শেল। নেক্সট শেল প্রোগ্রামিং। এবার একটু শেল প্রোগ্রামিং সম্পর্কে বলি। তো সেল প্রোগ্রামিং কি থাকে, রাইট এ সেট অফ কমান্ড ইন এ ফাইল। যেহেতু কমান্ড গুলো কি অটোমেটিক কাজ করবে, তো আমরা আগে থেকে কিছু কমান্ড একটা ফাইলের মধ্যে সেভ করে রাখবো। সেটা ডট এসএইচ হোক বা বিএসএইচ হোক, মেনলি ডট এসএইচ দিয়ে আমরা করব। তো কমান্ড গুলো একটা ফাইলে সেভ করবো, দিয়ে সেটাকে রান করাবো। দ্য ফাইল ইজ কল্ড সেল স্ক্রিপ্ট, মানে সেই প্রোগ্রামিংটা যেটা লিখবো বা ফাইলটা বানাবো সেটাকে সেল স্ক্রিপ্ট বলা হয়। ঠিক আছে। শেল স্ক্রিপ্ট ইউজুয়ালি হ্যাভ ডট এসএইচ এক্সটেনশন, এই যে বারবার বলছিলাম এক্সটেনশনের নামটা ডট এসএইচ। তো এটাই আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি, ডট এসএইচটাকে, যেহেতু আমরা কি শেল করবো এখানে, আর পুরো বন্ড শেল। ঠিক আছে।
তো বন্ড শেলের জন্য .sh টা ইউজ করতে হবে। আর এই যে অটোমেট করা হয়, যেটা তো তখনও বলেছিলাম, রিপিটেটিভ টাস্ক, মানে যে কমান্ড গুলো আমরা লিখবো ফাইলের মধ্যে সেটা বারবার রান করবে, অটোমেটিক রান করবে ফাইলটা রান করলে। শেল প্রোগ্রামিং আমাদের লেখা জানতে হবে। তো এখানেও সেই লুপ আছে, এখানেও সেই ইফ এলস আছে, এখানেও সেই ভেরিয়েবল ধরা আছে, আর শুধু ধরাধরিটা একটু আলাদা, বাকি সব তো হবে। ঠিক আছে, এখানেও সেই অপারেটর আছে, সবই আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটা এখানে অ্যাড করা নাই। শেল স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের একটা এডিটর প্রয়োজন। যেরকম কোনো একটা কোনো তো লিখতে হবে, যেরকম আমরা সি ল্যাঙ্গুয়েজ কোথায় লিখতাম, কোন এডিটরে, ডেপসিতে, আর বাকি যা করতাম সব ভিএস কোডে। শেল প্রোগ্রামিং লেখার জন্য একটা এডিটর প্রয়োজন, তো সেই এডিটরের নাম হচ্ছে ভিআই এডিটর। ঠিক আছে, নাম হচ্ছে ভিআই এডিটর। এই এডিটরটা ইউজ করা হয়, নাম ভিআই। এটা ইউনিক্স এর মধ্যেই আছে, আলাদা করে প্রি ইনস্টল করতে হয় না, মানে আলাদা করে ইনস্টল করার প্রয়োজন না, এটা প্রি ইনস্টল থাকে ইউনিক্স এর মধ্যে, এটা আগে থেকে থাকে। ঠিক আছে, নাম হচ্ছে ভিআই এডিটর। তো এর মধ্যে তোকে কোড লিখতে হবে, আর সব কোড কিন্তু মাউসের কোনো কাজই নাই, ধরে নে মাউসের কোনো কাজ নাই, ইউনিক্স এর মাউসের কোনো কাজ নাই, সবকিছু হচ্ছে কি কি। ঠিক আছে, যেহেতু সিইউআই বেসড, তো মাউস তো ভুলেই যাও, মাউস প্রয়োজনই পড়বে না, শুধু কিবোর্ডে কি প্রেস করতে থাকবে। তো ভিআই এডিটর আমরা ইউজ করব, সেখানে প্রোগ্রামিং করে লিখবো, সেভ করবো, রান করবো। ঠিক আছে, ভিআই এডিটর অনেক সিনট্যাক্স আছে, সেগুলো জানতে হবে, শুধুমাত্র ভিআই এডিটরের সিনট্যাক্স ওইগুলো আলাদা, ওগুলো ঠিক আছে, ওগুলো বলবো। নেক্সট হচ্ছে বেসিক ইউনিক্স কমান্ড, মানে ইউনিক্সে আমরা কি কি কমান্ড জানবো। এখানে কিছু বেসিক কমান্ড লেখা আছে, প্রথমে তো এলএস, এটা হচ্ছে একটা কমান্ডের নাম এলএস। এলএস কমান্ডের কাজ হচ্ছে লিস্ট ফাইল অ্যান্ড ডাইরেক্টরিজ, মানে আমার কম্পিউটার সিস্টেমে, মানে আমি যে ফোল্ডার থেকে, মানে আমি ধর একটা ফোল্ডারে আছি, সেই ফোল্ডার এলএস লিখলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, মানে এলএস কমান্ডটা লিখলাম। তো সেই ফোল্ডারে আন্ডারে যতগুলো সাব ফোল্ডার আর যত ফাইল আছে সবাই আমার সবগুলো আমাকে লিস্ট বাই লিস্ট পরপর দেখাবে, সাজিয়ে রেখে দেবে সব পরপর। এটা হচ্ছে এলএস কমান্ডের কাজ। দাদা নেক্সট এগুলো কমান্ড, মুখস্থ রাখতে হবে নাকি? এইগুলোই মুখস্থ করতে হবে, এগুলো সব কমান্ড। আর শুধুমাত্র কমান্ড না, কমান্ডের অপশন আছে। কি অপশন? আমি যদি লিখি, একটা অপশন লিখছি এলএস -a, দেখ এটাকে অপশন বলে। হাইফেন দিয়ে আমরা যেগুলো লিখবো সেগুলোকে বলে অপশন। তো শুধু এলএস না, এলএস এর সাথে আবার হাইফেন এ, এলএস হাইফেন এর একটা আলাদা পার্টিকুলার কাজ আছে, প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা কাজ। এলএস হাইফেন এর কাজ হচ্ছে সব ফাইল তো দেখাবে, তার সঙ্গে হিডেন যে ফাইলগুলো সেইগুলো দেখাবে। আর একটা অপশন হয়, আমি বা যেমন একটা বা অপশন বলছি। বুঝলাম না। হ্যাঁ বল। আচ্ছা, এ দিয়ে তো হাইফেন এ তো এই তো এই জায়গাটা বুঝলাম না। প্রথমে হ্যাঁ এলএস এর কাজ কি, একটা ফোল্ডারের মধ্যে যত সাব ফোল্ডার আর যত ফাইল আছে সবাইকে লিস্ট বাই লিস্ট দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আছে, আর হ্যাঁ হ্যাঁ। যদি হাইফেন ইউজ করি, হাইফেন এ লিখি, তাহলে হিডেন ফাইলগুলো দেখাবে। মানে এ দিলেই মানে হিডেন ফাইল গুলো দেখাবে। হিডেন ফাইলও দেখাবে, মানে শুধুমাত্র ওই যে ফাইলগুলো সাব ফোল্ডার দেখাচ্ছে সেগুলো দেখাবে, তার সঙ্গে হিডেন ফাইলও দেখাবে। আচ্ছা আচ্ছা। এলএস এর যেটা কাজ সেটা তো হবেই, তার সঙ্গে হাইফেনে এক্সট্রা যেটা হুম, কাজ সেটা হচ্ছে হিডেন ফাইলগুলো দেখানো, সেটা হবে। আচ্ছা। হুম। তারপর আরেকটা হচ্ছে এলএস হাইফেন আই। এলএস এর যেটা কাজ লিস্ট ফাইল এন্ড ডাইরেক্টরি সেটা তো করবে, তার সঙ্গে হাইফেন আই এর একটা কাজ হচ্ছে, সেটা প্রত্যেকটা ফাইল আর প্রত্যেকটা ফোল্ডারের একটা নাম্বার থাকে। ইউনিক্সে প্রত্যেকটা ফাইল আর প্রত্যেকটা ডাইরেক্টরির একটা কি নাম্বার থাকে, সেটাকে বলা হয় আইনোড আচ্ছা নাম্বার। দাদা, আচ্ছা আই, দাদা বলছিলাম যে তুমি যে বলো। এখানে আই দিচ্ছ, এই আইটা মানে মানে নিজের মন থেকে দিচ্ছ, মানে যে কোনো না না কিছু না, একটা? আমি কেন ওর মন থেকে দেবো, এইগুলো আগে থেকেই দেওয়া আছে, এইগুলো অরিজিনাল কমান্ড, আমি কেন বানাবো কমান্ড। মানে এলএস এগুলো হাইফেন এ, আর কি? এইগুলো আগে থেকে আছে কমান্ড, যেরকম এলএস একটা কমান্ড, সে এলএস হাইফেন এ, এটাই কমান্ডের অপশন। ও আচ্ছা আচ্ছা আমি কিছু লিখছি না, এগুলো আছে। আচ্ছা আচ্ছা। হুম, তাহলে নতুন একটা অপশন কি বললাম, এলএস হাইফেন আই। এটা মাইনাস না কিন্তু, হ্যাঁ হাইফেন, মাইনাস বলবি না, মানে মাইনাস সাইন ইউজ করি আমরা, কিন্তু এটা হাইফেন, মাইনাস এ বলবি না। এটা হচ্ছে এলএস হাইফেন এ, এলএস হাইফেন আই।
তো এটার কাজ কি, আইনোড নাম্বার দেয়। আইনোড একটা নাম্বার, এটার স্পেলিং হচ্ছে আই নোড, এনওডি নোড, তার সঙ্গে আইনোড। আইনোড মানে হচ্ছে একটা পার্টিকুলার ইউনিক নাম্বার যেটা প্রত্যেকটা ফোল্ডার, প্রত্যেক ডাইরেক্টরি থাকে, প্রত্যেকটা থাকবে। এটা দিয়ে প্রত্যেকটা ফাইল আর প্রত্যেক ডাইরেক্টরিকে আইডেন্টিফাই করা যায়। সবাই ইউনিক হয়, কারোরটা সেম হবে না, প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা ডাইরেক্টরি আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো এই দুটো অপশন আমি দেখালাম এলএস এর। তাছাড়া হয় পিডাব্লিউডি। পিডাব্লিউডি একটা কমান্ড, এর মানে হচ্ছে শোজ কারেন্ট ডাইরেক্টরি। মানে আমি যদি কোনো ফোল্ডারে থেকে পিডাব্লিউডি লিখি, তাহলে আমি পার্টিকুলার কোন ডাইরেক্টরিতে আছি পুরো রুটটা, একদম রুট থেকে শুরু করে যত দূর আমি আছি পুরোটা শো করবে, মানে পুরো পাথটা শো করবে, পুরো ডাইরেক্টরি পাথটা আমাকে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে পিডাব্লিউডি কমান্ড। নেক্সট হচ্ছে সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, মানে আমি একটা ফোল্ডার থেকে আর একটা ফোল্ডার জাম্প করতে পারি, সেটার কাজ হচ্ছে সিডি। নেক্সট হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে কপি ফাইল, একটা ফাইলকে কপি করা। ওকে, নেক্সট এমভি। এমভির আবার দুটো কাজ আছে, একটা হচ্ছে মুভস আর একটা রিনেম। মানে তুই যদি কোনো ফোল্ডার বা কোনো ফাইলকে রিনেম করতে চাস, নাম চেঞ্জ করবি, তো তার জন্য এমভি কমান্ড ইউজ করতে পারবি। তাছাড়া মুভ মানে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে কোনো ফাইলকে তুই নিয়ে যাবি, মুভ করবি, এখান থেকে শিফট করবি, সেটার জন্য এমভি। নেক্সট হচ্ছে আরএম। আরএম মানে হচ্ছে ডিলিট ফাইল, কোনো ফাইলকে যদি ডিলিট করতে হয় তার জন্য আমরা লিখবো আরএম। তাছাড়া ডাইরেক্টরির জন্য আরো আছে এমকেডিআইআর। এমকেডিআইআর এটার কাজ হচ্ছে ডাইরেক্টরি তৈরি করা। তারপরে হচ্ছে এমকেডিআর হলো, ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কি ডাইরেক্টরি তৈরি করবে। আরো কমান্ড আছে, যেরকম তোর আছে যেরকম পিএস, এটা একটা কমান্ড, এটার কাজ হচ্ছে প্রসেস গুলো চেক করা, মানে আমার ব্যাকগ্রাউন্ডে কতগুলো প্রসেস রান করছে সেটা চেক করে পিএস দিয়ে। আরো হয় যেরকম এমকেডিআর হলো, পিএস হলো, এত কমান্ড আছে না। তারপরে হ্যাঁ, ক্যাট কমান্ড আছে। ক্যাট কমান্ডের কাজ হচ্ছে, ক্যাটে অনেকগুলো কাজ আছে। ক্যাটের কাজ হচ্ছে ফাইলের মধ্যে যে কন্টেন্ট সেটা শো করা। ফাইলের কন্টেন্ট যেটা থাকে সেটাকে ক্যাট কমান্ড দিয়ে আমরা চেক করতে পারি। এক মিনিট দ্বারা, ক্যাটের কি কাজ বললাম, আমরা ক্যাট কমান্ড দিয়ে মানে আমার যে ফাইল, একটা ধর ফাইল বানিয়েছি, তো সেই ফাইলের মধ্যে কি কন্টেন্ট আছে সেটা দেখার জন্য আমরা ক্যাট কমান্ড ইউজ করতে পারি। তাছাড়া ক্যাট দিয়ে আমরা ফাইলও তৈরি করতে পারি, ক্যাট দিয়ে অনেক কিছু করা যায়। আর একটা টাচ। টাচ মানে ছোঁয়া না, টাচ মানে ছোঁয়া টাচ না। এই টাচ কমান্ডের মানে হচ্ছে ফাইল তৈরি করা। টাচ দিয়ে ফাইল তৈরি করতে পারি কিন্তু সেই ফাইলটা এমটি হয়, টাচ দিয়ে আমরা এমটি ফাইল তৈরি করতে পারি। ক্যাট দিয়ে ফাইল তৈরি করলে ওর মধ্যে কন্টেন্ট দিতেই হবে, টাচ দিয়ে ফাইল তৈরি করলে তুই কন্টেন্ট দিতেও পারিস, নাও দিতে পারিস। ঠিক আছে, তো এরকম বহুত কমান্ড আছে আর বহুত কমান্ডের অপশনসও আছে। ঠিক আছে, ক্যাল বলে একটা কমান্ড হয়, আরো নাম যদি আমি বলি, ক্যাল বলে একটা হয়। ক্যালের কাজ হচ্ছে ক্যালেন্ডার দেখানো, তবে ক্যালেন্ডার দেখিয়ে দেবে ইউনিক্সে। তারপর ডেট বলে কমান্ড হয়, এরা অনেক অপশন থাকে, ডেটের বহুত অপশন আছে। টাইম বলে কমান্ড আছে, ডেট, টাইম, তো এরকম বলতে গেলে আমি কমান্ড শেষ করতে পারবো না, এত কমান্ড আছে। ডিইউ, ডিএস, ডিএফ, আমি বহুত কমান্ড আছে। ঠিক আছে, তো এতগুলো কমান্ড তোদের মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে কি, দেখবি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, মুখস্থ বলবো না, শুধু প্র্যাকটিস করবি, হয়ে যাবে। কোনো কোশ্চেন আছে কমান্ড নিয়ে? সবই ওকে নতুন লাগছে প্রশ্ন থাকবে কি রে? অবশ্যই নতুনই হবে জিনিসটা, না পুরোটাই তো আলাদা তোদের কাছে, মানে নতুন জিনিস পড়ছিস। ঠিক আছে, এই হচ্ছে আজকে ইউনিক্স এর পুরো ক্লাস। তো ইউনিক্স সম্পর্কে সব জিনিসটা বলে দিলাম। ঠিক আছে, তার সঙ্গে ইউনিক্স প্লাস তার শেল প্রোগ্রামিং, ইউনিক্স এর ফিচার্স,
আমি ইউনিক্স আর্কিটেকচার যা যা পড়বো, শেল তো বললাম, শেলের টাইপ বললাম, আর আমরা এখানে এসএইচ টা ইউজ করবো, ডট এসএইচ প্রোগ্রামিং লেখার সময়। শেল প্রোগ্রামিং সম্পর্কে বললাম, কোন এডিটরে কোড লিখবো আমরা, ভিয়া এডিটরে লিখবো। আর তাছাড়া মেন হচ্ছে ইউনিক্স। ইউনিক্স মানে কমান্ড, ইউনিক্স মানে কমান্ড, আর এক্সামে কমান্ড বেস কোয়েশ্চেন আসবে। আমরা তো আমাদের কমান্ড বেসই কোয়েশ্চেন ছিল। সিলেবাস ওদের যা আমাদের যা ছিল মানে 70% সেম সেম আছে, কিছু না তোদের এক্সট্রা আছে, সেটা জানতে হবে। তাছাড়া আমাদের যে আমরা যা সিলেবাসটা পড়েছি, তোদের যে সিলেবাস আছে 70% বা 80% সেম বলতে পারি, কমান্ডই সব। তোদের সিলেবাসের মধ্যে দেখবি, যদি সিলেবাস খুলে দেখবি, শুধু কমান্ড আর কমান্ড দেখবি, আর কিছু দেখতে হবে না। আর কিছুটা শেল প্রোগ্রামিং, আর কিছুটা